শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা সিনেমা বানানো হচ্ছে, তারই শুটিং চলছে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রোলে যিনি অভিনয় করছেন তিনি হচ্ছেন টোটা রায়চৌধুরী, আর ডাইরেক্টর হচ্ছে সৃজিত কাঞ্চি। এখন চলে এসেছি দেউলটি স্টেশনে। এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। বাংলার সাহিত্য ইতিহাসের এক নামকরা ব্যক্তিত্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো তারই বাড়ি আজকে দেখতে যাব। এটি হচ্ছে দেউলটি স্টেশন থেকে কিছুটা গেলেই। আর এখানে আসতে গেলে আপনি হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর, খড়গপুর, মেছাদাগামী, পাঁশকুড়াগামী ট্রেন ধরে আপনি দেউলটি স্টেশনে নেমে পড়বেন। সেখান থেকে আপনি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেতে পারবেন। চলুন দেখে নিই, আমিও দেখে নিই আর আপনাদেরকেও দেখিয়ে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি কেমন। চলুন। স্টেশন থেকে একটা টোটো ধরে নিয়েছি। এই টোটো করে এবার চলে যাব শরৎচন্দ্র বাড়ির দিকে। এখান থেকে বেশি সময় লাগে না, বললো 10 থেকে 15 মিনিট লাগে টোটো করে। সোজাই রাস্তা এবং ভালো রাস্তা। চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই। আমি টোটো করে এলাম। এবার যেই টোটো করে এসেছিলাম সেই টোটোটি আমি 100 টাকা রিজার্ভ করে এই অবধি এলাম। অ্যাকচুয়ালি আমি একাই এসেছিলাম, আর 5 জন এলে ওটা 20 টাকা করে পার হেড পড়ে। যেহেতু আমি একাই এসেছি টোটো রিজার্ভ করে, সেই জন্য 100 টাকা পড়লো। তো চলুন, এই পিছনেই দেখুন, পিছনে দেখা যাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো দেখে নিই কেমন। চলুন। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দেখুন কত কার্তিক বসানো রয়েছে। মানে যার যার বাড়িতে কার্তিক বসিয়ে যায় তারা এই পুকুর পাড়ে এসে বসিয়ে দিয়ে চলে যায়, এটাই দেখা যাচ্ছে আর কি। আর আজকে তো বন্ধ রয়েছে, কিছু করারও নেই। অনেকেই দেখছেন, অনেকেই এসে ঘুরে যাচ্ছে। আর কিছু লেখা রয়েছে বাড়ির সামনে, আপনারা এটা দেখে নিতে পারবেন। আর এই যে বোর্ড লেখা রয়েছে, বোর্ডে দেওয়া রয়েছে 15/1/26 তারিখে অনিবার্য কারণবশত শরৎচন্দ্রের বাড়ি বন্ধ থাকিবে তলায় কর্তৃপক্ষ। যাক, বাইরে থেকে দেখে নিন, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছে আমাদের। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেনেন্স করে রেখেছে বাড়িটি। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস্তুভিটে। এই বাড়িতে একটা দালান রয়েছে উপরে। আজকে দিনটা খুব একটা ভালো গেল না, কারণ মানে এটা জানা ছিল না যে আজকে অনির্দিষ্টকালের জন্য, মানে সরি ভুল বলছি, আজকে শুধু আজকের দিনটার জন্য, মানে আজকে 15 তারিখ জানুয়ারির, তো আজকে 2026, তো আজকের দিনটার জন্য এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি সেটি বন্ধ রয়েছে। কারণ এখানে একটা বাংলা সিনেমার শুটিং চলছে, সেই জন্য আজকের দিনটার জন্য বন্ধ। তো এটা আমাদের জানা ছিল না। প্লাস আরও অনেক পর্যটকরা এসেছিলো এখানে, তারাও খুব মানে না জেনেই এসেছিল, তারাও ফিরে গেল মন খারাপ করে। তো আমি ভিতরটা যে দেখাতে পারলাম না, আমি জাস্ট বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখা যাক, নেক্সট টাইম আবার একদিন আমি আসবো, তখন আমি বাড়ির ভিতরটা আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই শুটিংয়ের সব গাড়ি ঢুকছে, এই শুটিংয়ের এই গাড়িতে সব চেয়ার টেবিল রয়েছে, আর শুটিংয়ের সব জিনিসপত্র, অনেক রকম জিনিসপত্র রয়েছে। দেখুন সব সেটের যেগুলো শুটিংয়ে ব্যবহৃত হয়। আর পুরোনো দিনের চেয়ার টেবিল, একটু নস্টালজিক টাইপের শুটিং হবে। দেখুন,
আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি চলে গেছে নদী পাড়ের দিকে, সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে, যেখানে নদী পাড় রয়েছে আর পিকনিক স্পট রয়েছে। এটার দাম কত? এইটার দাম কত? এটা এটা 700। মোষের সিংয়ের তৈরি, মোষের সিংয়ের। মোষের সিংয়ের তৈরি, সুপার একদম। শুটিং চলছে, শুনলাম নদী পাড়েও শুটিং হচ্ছে। এবার নদীর এই পাড়ে না অন্য দিকে সেটা তো জানি না, তো গিয়ে দেখা যাক। যদি কিছু শুটিং চলে আপনাদের দেখিয়ে দেবো। এই চলে এসেছি নদী পাড়ে, সামনে দু একটা দোকান রয়েছে আর এখানে কিছু খাওয়ার দোকানও রয়েছে। আজকে বেশ কিছু পর্যটক এসেছে আজকে এখানে পিকনিকের জন্য। এই যে দূরে দেখা যাচ্ছে নদী, ডান দিকে সবজি চাষ হয়েছে কিছু, ফুলকপি, বাঁধাকপি। বেশ দারুণ জায়গা। বেশ দারুণ জায়গা। হেঁটে হেঁটে, বেশি নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে বাড়ি থেকে হেঁটে 5 মিনিট লাগলো এই নদী পাড়ে আসতে। বেশ সুন্দর জায়গা এবং অনেকটা বড় এরিয়া, এবং অনেক নদী পাড় দিয়ে অনেকটা যাওয়া যায়, দুদিকে রাস্তা রয়েছে। আর এখানে অনেকেই দেখছি গ্রুপে পিকনিক করছে এখানে, যেহেতু আজকে 15 তারিখ, এমনি শীতকাল ঠান্ডায়, তো অনেকেই পিকনিক করছে। এবং নদীর হাওয়া কিন্তু অতটা ঠান্ডা নয়, অত হাওয়া দিচ্ছে না, শীতকাল তো, গরমকালে একটু হাওয়া দেয় ভালো। তো আপনারা এখানে আসতে পারেন, একবার এখানে এসে পিকনিক করতে পারেন এবং ঘুরে যেতে পারেন। আর একটুখানি এদের যেদিন মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আজকে কর্তৃপক্ষ থেকে বন্ধ করা রয়েছে, তো এরা কিন্তু গুগলে কিন্তু এরা ইনফরমেশান দিয়ে দেয়। এরা মানে এদের যে সাইট আছে, তো আমারই ভুল, আমার দেখা হয়নি। আর আরও অনেকে এসে তারাও না দেখে চলে এসেছে। তো আপনারা যখন আসবেন একবার গুগলে চেক করে নেবেন যে যেদিন আসবে সেদিন খোলা থাকবে কি থাকবে না। ঠিক আছে, চলুন ওদিকটা যাই একবার। কিসে মেলা আছে? শরৎচন্দ্রের মেলা। আর এই যে মেলাটা হচ্ছে, এটা তো মেলাটা এখানে হয়। আচ্ছা। আর শরৎচন্দ্রের মেলা এই যে বাংলার 7 তারিখ থেকে, আর ইংরাজির ওটা কত তারিখ হচ্ছে। এখানে বিরাট মেলা হয় ওই মাসটা। কোন মাঠটায়? শরৎচন্দ্রের মানে ওইদিকে সামনে? স্কুল আছে, হ্যাঁ। আচ্ছা। আর একটু এগিয়ে গেলেই স্কুল। আর মেলা কি মানে এইরকমই যে মেলা হয় এরকম না? বিরাট মেলা হয়, বিরাট মেলা। মানে ধরুন না, এমনি যে মেলাতে যেমন কি এই যে খাওয়ার দোকান এটা থাকে না, ওখানে কি অনেক কিছু মানে অনুষ্ঠান হয় তো। অনুষ্ঠান হয়? আর আর স্পেশালি কি আছে? স্পেশালি মেলাটা কি আছে? মেলাটা শরৎবাবুর যে জন্ম নিয়ে মেলাটা হয়। তারপরে অনেক মানে ওই যে সিনেমা আর্টিস্টরা সব আছে। ও আচ্ছা আচ্ছা। এটা মানে বাংলা 7 তারিখ থেকে। বাংলা 7 তারিখ। মানে এটা কি মাস চলছে? এটা হচ্ছে মাঘ মাস পড়েছে। মাঘ মাস 7 তারিখ। আর মাঘ মাস 7 তারিখে। আর ইংরেজি 14 তারিখটা না, ইংরেজির মনে হচ্ছে ওটা কত পড়ছে, আজকে কত তারিখ? আজকে ইংরেজি 15 তারিখ। 15 তারিখ, হ্যাঁ। মনে হচ্ছে 21 হবে। 21 তাই তো, মানে বাংলা 7 তারিখে, মানে মাঘ মাসের 7 তারিখে একদম প্রত্যেক মেলাটা। বছর। কদিনে মেলা চলে এটা? 7 দিন। 7 দিন চলে। বিরাট অনুষ্ঠান হয়। আর সকাল থেকে 7 দিনে মানে প্রচুর জায়গা থেকে অনুষ্ঠান করতে আসে, সব কলকাতার বাইরে থেকে আরে সব অনুষ্ঠান করতে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিনেমা আর্টিস্ট এবং বড় বড় আর্টিস্টরা সব আসে। আছে। আপনি কি এখানে স্থানীয়? হ্যাঁ। ও, আজকে জানা ছিল না, এখানে আজকে বন্ধ, শুটিং চলছে এখানে আর কি। আমি আজকে একটু স্নান করতে এসেছি, ও, আচ্ছা। জল তুলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, ভালো থাকবেন। আপনার এই মাঘ মাসের 7 তারিখে থেকে শুরু এখানে শরৎচন্দ্র মেলা এখানে, আর মাঘ মাসের 7 তারিখে, আর ইংরেজির মনে খুব সময় 21 তারিখ হবে, 21 তারিখ থেকে। আর এটা 7 দিনের মেলা। এর বাইরে থেকে অনেক আর্টিস্টরা আসেন, আপনারা এবং সিনেমা আর্টিস্ট ও বিভিন্ন আর্টিস্টরা আসেন, আপনারা পারলে একবার ঘুরে যাবেন এই মেলা থেকে। ডেটটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আরেকবার আপনারা দেখে নেবেন মেলার ডেটটা। আর রুটটা তো আমি আগেই বলেছি কীভাবে আসবেন দেউলটি। তো চলুন ওদিকটা যাই, চলুন নদী পার বরাবর একটু হেঁটে আসি। দূরে শুনছি ওইখানে শুটিংটা চলছে, যাই দেখি কি শুটিং চলছে, কি সিনেমার। যদি ওখানে অ্যালাউ থাকে তাহলে আমি শুটিংয়ের ভিডিও কিছু তুলতে পারি, না গেলে তো বুঝতে পারছি না কীভাবে। আর এই নদী পাড়ে হাঁটতে সত্যি খুব দারুণ লাগছে। দেখুন পিছনে সবজি চাষ হয়েছে, পিছনটাতে দেখতে পাচ্ছেন। এই দেখুন এদিকেও, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পিছনে এখানেও এটা মনে খুব সম্ভব আলু গাছ, আলু চাষ করছে নিয়ে। কিছুদিন আগে আটপুরে একটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছি। মানে সত্যি আটপুরে যখন যাচ্ছিলাম, মানে চারিদিকে বাঁ দিক ডান দিক করে শুধু আলুর চাষ, শুধুই আলু। হুগলি ডিস্ট্রিক্ট তো, শুধু আলুর চাষ হচ্ছে। এখানেও দেখছি সামনে নদী, উল্টো দিকে চাষ। এই দেখুন সব চাষ, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই দেখুন দেখুন সামনে একটা গ্রুপ পিকনিক করছে, দেখা যাচ্ছে দূর থেকে। এই দেখুন পিকনিক হচ্ছে রাস্তায়, আস্তে আস্তে বাঁ দিক ডান দিক করে সব পিকনিক। দেখো রান্না বসে গেছে, বাঁধাকপির তরকারি আর মাংস হবে মনে হচ্ছে। এই যে আলু দেওয়া রয়েছে। আপনারা কোথা থেকে এসছেন? বাগনান। এদিকে শুটিং হচ্ছে কোথায় না? সামনে। আচ্ছা ঠিক আছে। দেখুন নদী পাড় ধরে সব পিকনিক চলছে। এই আরেকটি এক জায়গায় যে পিকনিক চলছে দেখুন। দাদা কোথা থেকে এসছেন সব? কোথা থেকে? কি মাংস ভাত? ঠিক আছে ঠিক আছে, করুন। দেখুন শুটিং চলছে, এই শুটিং এর সেট লাগানো চলছে এখানে। এই দেখুন শুটিং এর জিনিসপত্র সব রয়েছে এখানে। এই যে দুটো নৌকো, এটা শুটিং এর জন্যই রাখা হয়েছে এখানে। চারিদিকেই পিকনিক চলছে, যেদিকে চোখ যায় সেদিকেই পিকনিকের গ্রুপ। এদিকেও একটা দল পিকনিক করছে। ওয়েদারটা বেশ ভালো, মানে খুব ঠান্ডা নেই, ঠান্ডা আছে কিন্তু মানে খুব অতটা লাগছে না, কারণ নদী পাড়ে অতটা হাওয়া দিচ্ছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর রোদটা ভালো উঠেছে আজকে। আর এই দিকটা বেশ ভালো একটা স্পট দেখে মনে হচ্ছে। চলুন ভিতরের দিকে যাই। বেশ ভালো লাগছে দেখে দূর থেকে, গাছপালা রয়েছে।
এই যে দূরে শুটিং চলছে, কিছুটা আপনাদের দেখিয়ে দিই বোঝানোর জন্য, বেশিক্ষণ করব না। এই দেখুন সামনে শুটিং চলছে, টোটা রায়চৌধুরী আর সঙ্গে দুজন সহ অভিনেতা এই দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে, আর সামনে ক্যামেরা। দেখুন ধুতি পরে যাচ্ছে তিনজন। আর এই নৌকো কিন্তু শুটিংয়ে ব্যবহার হবে। এখানে কোনো শট আছে এই নৌকোর, এ রাখা রয়েছে। আজকে প্রথমে যখন আমি এখানে এসেছিলাম দেউলটি, তো যখন দেখলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি আজকের জন্য এটি বন্ধ রয়েছে শুটিংয়ের জন্য, তখন মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো তারপর কি করব, তো বাইরে থেকেই আপনাদের জন্য কিছুটা ভিডিও তুললাম। তারপর এখানে সামনে নদী পাড় আছে, তো এখানে দেখলাম যে শুটিংয়ের বেশ কিছু সেট রাখা হয়েছে এখানে। তো এখানে স্থানীয় লোক বলছে যে নদী পাড়ের দিকে শুটিংটা চলছে, সামনে নদী। তো এখানে এসে দেখলাম শুটিং চলছে। তারপর ব্যাপারটা মনটা ভালো হয়ে গেল সেই কারণেই যে শুটিংটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়েই, বাংলা সিনেমা একটা শুটিং চলছে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রোলে যিনি অভিনয় করছেন তিনি হচ্ছেন টোটা রায়চৌধুরী, আর ডাইরেক্টর হচ্ছেন সৃজিত মুখার্জি। ওনারা এখানেই আছেন। তো আমি দেখে ভালো লাগলো। আর এখানে ভিডিওটা এনারা বলছেন যে ভিডিও করা যাবে না, তো আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য সামান্য একটু করেছি দূর থেকে। কারণ আর করলে হয়তো করা তো এখানেই, কারণ অনেক জনই ফিস্ট করছে, অনেক গাছপালা আছে, দূর থেকে জুম করে ভিডিও করা যেত, অনেকটাই করা যেত, কিন্তু আমি করলাম না। কারণ ওনারা যেহেতু ওনাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে, ওনারা যেটা না বলছেন সেটা তো আমি ওনাদেরকে না বলা সত্ত্বেও করাটা আমার ঠিক হবে না, সেই জন্য আমি করিনি। আপনাদের বোঝানোর জন্য শুটিং চলছে আর দেখানোর জন্য আমি কিছুটা অংশ দূর থেকে, যতটা না করলে না ততটাই করেছি। তো সেটাই আর কি, যে খুব ভালো লাগলো যে মানে দিনটা যে খারাপ ভেবেছিলাম, খারাপ গেল, কিন্তু না, শেষ অবধি মানে একটা কথা আছে যে সব ভালো তার শেষ ভালো যার, সেই আর কি। চলুন ওদিকটা যাই, দেখি আর এদিকে কী রয়েছে। আর কেমন আছেন? জাতীয় শীত পড়েছে। এখন বসে রয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই। তো এই একটু আগে এখানে সৃজিত মুখার্জি, যিনি যেই সিনেমাটা বানানো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, উনি এক্ষুনি বাড়ির ভিতর গেলেন। এই দেখুন বাড়ির সামনেই বসে রয়েছি। জায়গাটা খুব ভালো, মানে সামনে দেখুন একটি এই চট্টোপাধ্যায় বাড়ির সামনেই একটি ঘাট রয়েছে। এই যে ঘাট আর এই যে পুকুর, এই পুকুরেই থাকতো কার্তিক গণেশ। কার্তিক গণেশ হচ্ছে দুটি কাতলা মাছ, যাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে খাওয়াতেন, এবং তাদের নাকের থাকতো সোনার দুটি নথ। এই যে দেখুন যে এই যে মুভি শুটিং হচ্ছে তার যে ডাইরেক্টর সৃজিত মুখার্জি, এই যে সামনে উনি বেরিয়ে যাচ্ছেন সামনে, হয়তো আবার আসবেন। শরৎ স্মৃতি মন্দির এই বাড়ির নাম। এবার শুটিংয়ের প্রস্তুতি চলছে ভিতরে, আস্তে আস্তে শুটিংয়ের সব লোকজন ঢুকছে। এই দেখুন শুটিংয়ের জন্য রেডি হচ্ছে এটা।
এবং সেট আপ রেডি চলছে। একটু পরেই সব অভিনেতারা যারা আছে তারা ঢুকবে এবং শুটিং শুরু হবে। একটা শুটিংয়ের জন্য যে কত লোক লাগে সেটা এখানে এসে দেখতে পাচ্ছি। অভিনয় করে কিছুজন, কিন্তু সেটা আয়োজন করে অনেকজন। এই যে দিকটা একটু ঘিরে দেওয়া হচ্ছে লাইট যাতে না ঠিকঠাক পড়ে। এটা বাড়ির এই দিকটা, আরেকটা দিক, আরেকটা এন্ট্রান্স পথ। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 12 বছর শেষ জীবনে এখানে কাটিয়েছিলেন। হ্যাঁ, যখন অসুস্থ হয় বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন এবং ওকে কেওড়াতলা শ্মশানঘাটে দাহ করা হয়। এর আগে উনি কোথায় থাকতেন? এর আগে চাকরি সূত্রে ভাগলপুরে থাকতেন। আচ্ছা তারপর শৈশবকালে মামাবাড়ি ভাগলপুর, আচ্ছা। সেখানে থাকতেন। ওর জন্মস্থান হচ্ছে দেবানন্দপুর, হুগলি ডিস্ট্রিক্ট দেবানন্দপুর। আচ্ছা। আর এটাই শেষ আমি জানি। শেষ জীবনে এখানে 12 থাকতেন। বছর এখানে আর কাটিয়েছেন। এই বাড়ির মধ্যে উনার কি কি রয়েছে? উনি যেসব জিনিসগুলো ব্যবহার করতেন সেই সব জিনিসগুলো আছে। আচ্ছা তার মধ্যে ময়ূর, ওটা মারা গেছে। পুকুরে কার্তিক গণেশ ছিল, আচ্ছা। সেই দুটো মারা গেছে। কার্তিক গণেশটা কি? কার্তিক গণেশ হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ। হ্যাঁ, দুটো। আচ্ছা উনি নিজে হাতে খাওয়াতেন। আচ্ছা, অনেক বড় ছিলেন নাকি? হ্যাঁ, অনেক বড় কাতলা মাছ ছিল এবং সোনার নোট পরানো ছিল। আচ্ছা নাকে। আচ্ছা, সেগুলো মারা গেছে। হ্যাঁ, সে মারা গেছে। মারা গেছে। আপনার নাম? আমার নাম পাঁচুগোপাল পাঁজা। আমি এইখানে জাস্ট একটুখানি ঢুকে এলাম। আজকে তো ঢোকা পারমিশন নেই, তাও আমি একটু ঢুকে এলাম ওনার সাথে কথা বলে এই যতটা সম্ভব একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে থেকে। আরেকবার আমাকে আসতে হবে পরে যখন এই দেখুন এই অভিনেতাকে নিশ্চয়ই চিনতে পারছেন, একটু ঢুকে যাচ্ছে। একটা চেয়ার বেরিয়ে যাচ্ছে আরাম কেদারা বাইরে, এটা শুটিং মনে হয়ে গেছে, এবার ওটা বেরিয়ে যাচ্ছে। কত দর্শক এসেছে শুটিং দেখার জন্য, ভিড় জমিয়েছে বাড়ির সামনে। সাব এটা তো হয় জায়গা শুটিং চলে। এবার বেরিয়ে যাব, তো এখানে জাস্ট একটু পরেই এখানে শুটিং শুরু হয়ে যাবে। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যতটা পারবেন বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন। নমস্কার।